ভগবানের সেবা হচ্ছে তিন প্রকার। ভগবানকে সেবা করার তিনটে পদ্ধতি আছে। একটা হচ্ছে তনুজা, একটা বিত্তজা, একটা মনসা। মায়েরা, তিনটে ভাবে ভগবানের সেবা করা যায়। তনুজা মানে কি? যেমন ধরুন, যার টাকা পয়সা নেই, গোবিন্দের চরণে দিতে পারে না। আপনার বাড়ির সামনে কোনোদিন মন্দির থাকে, আপনি মন্দিরে গিয়ে একটু মন্দিরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন, কিংবা মন্দিরে একটু ঝাঁট দিয়ে দিলেন, ঝাড়ু দিয়ে দিলেন, আপনার দেহ দিয়ে গোবিন্দ সেবা হল। যার টাকা পয়সা নেই তার জন্য বললাম। পণ্ডিত বললেন তনুজা, দেহ দিয়ে সেবা করা। আর দুই হচ্ছে বিত্তজা। এমন এমন ব্যক্তি আছে যারা বড় বড় ব্যবসা করে কিন্তু ভগবান ভজনার সময় পায় না, তার জন্য টাকা পয়সা দিয়ে গোবিন্দের সেবা করা। কিরকম? মুসলিম সমাজে দেখবেন আপনারা যে ওদের জাকাত দেওয়া হয়। কোন গরিব মুসলিমের যদি 4 টিন ধান হয়, 1 টিন ধান কিন্তু মসজিদে দেবে। কেন দেবে বলুন তো? ওরা জানে 4 ভাগের 1 ভাগ মসজিদে দিতে হয়। হিন্দু সমাজের জন্য বলল যে 10 ভাগের মধ্যে 1 ভাগ গোবিন্দ সেবায় দাও। তুমি 100 টাকা রোজগার করেছো, 10 টাকার বাতাসা মন্দিরে ছড়িয়ে দাও। তুমি 1000 টাকা রোজগার করেছো, 100 টাকা দাও। তুমি 1 লাখ টাকা রোজগার করেছো, 10,000 টাকা গোবিন্দের মন্দিরে দাও। এটা হচ্ছে বিত্তজা। সবচাইতে লজ্জার ব্যাপার, 25 টাকা সিগারেটের পেছনে খরচ করে দেয়, তবু 5 টাকা গোবিন্দের নামে সেবা করতে চায় না। হরে কৃষ্ণ। এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। আর মনসা মানে কি? মা, যে চলতে পারে না, যে দেখতে পারে না, সে তো এক জায়গায় চুপ করে বসে থাকে। সে তো টাকাও রোজগার করতে পারবে না, আর সে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে না। তার জন্য কি বললো? মনসা। মন দিয়ে গোবিন্দের ভজনা করা, চুপচাপ মনে 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 গোবিন্দের ভজন করা, এটা হচ্ছে মনসা। এই 3 ভাবে ভগবানের সেবা করা যায়। এই যে সন্ধ্যাবেলায় আপনারা কীর্তন শুনতেছেন, আপনারা মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেন না? জোরে বলুন হ্যাঁ না। প্রদীপ দেন না? আচ্ছা মায়েরা, এই সন্ধ্যাটা কে বলুন তো? এই যে সন্ধ্যাবেলায় মন্দিরে আপনারা প্রদীপটা দেন, তুলসী মন্দিরে বা বাড়িতে, এই প্রদীপ এই সন্ধ্যাকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা। মায়েরা যে যেখানে বসে আছেন, ব্রহ্মার কন্যা সন্ধ্যা তিনি কিন্তু অবতীর্ণ হয়েছেন সন্ধ্যাবেলায়। কেন? কামদেব মদন ব্রহ্মার একটি সন্তান। তো কামদেব মদনের একবার বিয়ে হয়েছিল রতির সঙ্গে। যখন বিয়ে হলো তখন বাবাকে কামদেব জিজ্ঞেস করলো, বাবা, ব্রহ্মাকে বলছে, ছেলের বিয়ে হলে কিছু যৌতুক দিতে হয়, তা তুমি কি যৌতুক দেবে? বলছে, দেবার মতো তোমার কিছু নেই, তবে 5টা বাণ আছে, এই 5টি বাণ তোকে দেবো। ব্রহ্মা বলল, কামদেব বলল, 5টা বাণ নিয়ে কি করবো? যাকে মারবি না, এই বাণটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে কুপকাত হয়ে যাবে, জড়ো হয়ে যাবে। কামদেব মদন বলল, যদি বাণগুলো মারবো, 5টা বাণ শেষ হয়ে যাবে, তখন কি হবে? যাকে তুই বাণটা মারবি আবার তোর কাছ থেকে ফিরে আসবে, তাই নাকি? বাণটা যাকে মারবো ফিরে আসবে, হ্যাঁ ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে। তো ব্রহ্মার সামনে তার কন্যা সন্ধ্যা দাঁড়িয়ে ছিল। বলছে, বাবা, কাছে তো কেউ নেই, এই বাণটি তোমাকে প্রথম মেরে দেখি। এখন সঙ্গে সঙ্গে ব্রহ্মা বললো, দেখ দেখ, আমাকে বাণটা মারিস না, আমার মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। না, আমি প্র্যাকটিক্যাল দেখতে চাই তোমার কাছে যে সত্যি বাণটা কাজে লাগছে কিনা। যেই না ব্রহ্মাকে বাণটা মেরেছে, অমনি ব্রহ্মা কাম বাণে জর্জরিত হয়ে গেছে। আর ব্রহ্মার দিকে ব্রহ্মা সঙ্গে সঙ্গে তার মেয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে দিয়েছে। সন্ধ্যা চিৎকার করে বললো, বাবা, এ তুমি কি করলে? আমার দিকে তাকিয়ে দিলে আমার কাঁচা সোনার মতো গায়ের রংটা কেমন কালো হয়ে গেল, কাঁচা সোনার মতো গায়ের রংটা কেমন কালো হয়ে গেল, আমি জড়ো হয়ে গেলাম, আমার এত সুন্দর অপরূপ রূপ নষ্ট হয়ে গেল। আছাড় খেয়ে পড়ল সন্ধ্যা তার পিতা ব্রহ্মার চরণে। বাবা, বাবা, কি আমার এত সুন্দর কাঁচা সোনার মতো রং কালো হয়ে গেল? আমার এত সুন্দর রূপ ছিল, আমার কুরূপ হয়ে গেল কেন? এখন আমি কি করব? ব্রহ্মা বললেন, মা, দোষটা তো আমার নয়, দোষ হচ্ছে কামদেব মদনের। আমি দোষ করি নাই, বাণ মেরেছে, আমি তোর দিকে তাকিয়ে দিয়েছি। তবে তোকে আশীর্বাদ দিলাম, পৃথিবীতে সূর্য যখন ডুবে যাবে, প্রত্যেকটি ঘরের মায়েরা যখন প্রদীপ নিয়ে তোর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেবে, তখন তোর সন্ধ্যার অন্ধকার নিতাই গৌর হরি বল বলে দূর। এই জন্য আপনারা সন্ধ্যাবেলায় প্রদীপ দেন। হ্যাঁ,
কীর্তন শুনতে এসছেন, হ্যাঁ মায়েরা উলুধ্বনিটা একবার দিয়ে ছেড়ে দেবেন। হ্যাঁ, আপনাদের খুব ভালো লাগছে কেন বলেন তো? উলুধ্বনি দিতে বলছি না বলছি আপনারা দিয়ে যাচ্ছেন, অন্য জায়গায় তো জোর করে করে দেওয়াতে হয়, কিন্তু আপনাদের সুন্দর উলুধ্বনি ত্রিপুরা, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি এগুলো তো উলুধ্বনি বলতে হয় না। তো যাই হোক, ঠিক আছে, খুব ভালো লাগলো। এখন মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারা এলেন। এটা কি যুগ মায়েরা? জোরে বলুন। এটা তেতা যুগ নয়? এটা তেতা যুগ নয়? দেখ, ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমার জানা ছিল না। কলিযুগ নাকি? আচ্ছা বেশ বেশ, এটা কলিযুগ। মায়েরা, সত্য যুগের মানুষ লম্বাতে ছিল 28 হাত। এদিকে সত্য যুগের মানুষ লম্বাতে ছিল 28 হাত। তেতা যুগের মানুষ হলো তার অর্ধেক, মানে 14 হাত। দাপরের মানুষ তার অর্ধেক, মানে 7 হাত। আর কলিতে আপন আপন হাতে মেপে দেখুন সব 3.5 হাত। কলির পরে যখন ঘোর কলি আসবে তখন 3.5 হাতেরও চেয়ে কম হব। তার মানে একটা বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আকশি লাগাতে হবে। যত দিন যাচ্ছে আমাদের আয়ু কম হচ্ছে, আমাদের ধৈর্য কম হচ্ছে, আমরা তাড়াতাড়ি নিতাই গৌর হরিবোল হয়ে যাচ্ছি। আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, পদকর্তা বলছেন দেখো দেখো শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রত্যেকটা জীবের দ্বারা হরিনাম দিচ্ছেন। হোয়ার দেয়ার ইজ ফেথ, হোয়ার দেয়ার ইজ ফেথ, যেখানে বিশ্বাস দেয়ার ইজ লাভ। হোয়ার দেয়ার ইজ ফেথ, যেখানে বিশ্বাস দেয়ার ইজ লাভ, সেখানে ভালোবাসা। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। আপনি একটা পাথরকে বিশ্বাস করবেন, তবে দেবতারূপে ভালোবাসবেন। কি বললাম? হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ। হোয়ার দেয়ার ইজ লাভ, যেখানে ভালোবাসা, দেয়ার ইজ পিস, সেখানে শান্তি। যেখানে ভালোবাসা সেখানে শান্তি। আর হোয়ার দেয়ার ইজ পিস, যেখানে শান্তি, দেয়ার ইজ গড। শান্তি যেখানে ভগবান সেখানে, শান্তি যেখানে নেই ভগবান সেখানে নেই। আর কি বললেন? দ্যাট উইল বি টেম্পল। যার ভেতরে শান্তি আছে, যার মনে শান্তি আছে, এটাই তো মন্দির। আবার মন্দিরে গিয়ে কি করবেন আপনারা? এই মন্দিরটাকে সুন্দর করে সাজান, তবে ওই মন্দিরে যাওয়া আপনার লাভ আছে। একটা এইদিকে একটা একটা কলম যতই দেখতে সুন্দর হোক, তার মধ্যে কালি না থাকলে কলমটার যেমন কোনো দাম থাকে না। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, কিন্তু আপনার মধ্যে বিবেক, মনুষ্যত্ব, ভক্তি যদি না থাকে, তবে আপনার জীবনে কোনো দাম থাকবে না। মনে রাখবেন, খুব দামি কথাগুলো। এই জন্য মায়েদেরকে বলি, আমার মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। কেন? আপনার ভারতবর্ষের মা, আপনার সনাতন ধর্মের মা, আপনাদের মধ্যে যে ভক্তি আছে, অন্য দেশের মায়েদের মধ্যে সেই ভক্তি নাই। একবার প্রমাণ দিয়ে দিই আপনাদের। প্রত্যেকটি আসনে যত না পুরুষ মানুষের সংখ্যা হয়, তার চাইতে মায়েদের সংখ্যা বেশি। সবাই লক্ষ্য করুন, বিবেকানন্দ আপনাদের জন্য কি বলেছেন দেখুন। একজন ইংরেজ সাহেব বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিল, ভারতবর্ষের মেয়েরা হাতে হাত মেলায় না কেন? ভারতবর্ষের মেয়েরা নমস্কার করে, প্রণাম করে, হাতে হাত মেলায় না কেন? স্বামী বিবেকানন্দ ইংরেজ সাহেবকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপনাদের দেশের যিনি রানী, ইংরেজ সাহেবকে বলছে, আপনাদের দেশের যিনি রানী, তিনি কি হাতে হাত মেলায়? বলছে না, রানী কেন হাত মেলাবে? বিবেকানন্দ বলেছিল, আমাদের দেশের যত মা আছেন সবাই তো রানী, এরা কারো সঙ্গে হাত মেলায় না, এরা নমস্কার করতে পারে। এই জন্য আপনারা আমার মা, যেমন মা ভক্তিমতী। আপনাদেরকে বারবার বলবো, আপনাদের সাজ পোশাক যেন ভালো হয়। আস্তে কীর্তন শুধু কীর্তন নয়, কীর্তন সমাজ পরিবর্তন বলে। আমি মায়েদেরকে বলবো, আপনাদের সাজ পোশাক যেন ভালো হয়। সিঁথিতে থাকবে সিঁদুর, হাতে থাকবে শাখা, কপালে থাকবে তিলক, চরণে থাকবে আলতা, মাথায় থাকবে কাপড়। রাস্তা দিয়ে যাবেন, যদি নামের ঝোলা থাকে আরো ভালো। রাস্তা দিয়ে যাবেন, কোন পুরুষ যদি আপনার মুখের দিকে চায়, ও আপনার পায়ের দিকে তাকাবে। এ তো মা নয়, এ তো ভগবতী মা, এ তো ভক্তিপূর্ণ মা। এই মাকে দেখা দরকার আছে। কিন্তু এমন এমন মেয়ে আছে যারা এমন খাটো পোশাক পরে চলে যায় রাস্তা দিয়ে, পুরুষ তার পায়ের দিকে তাকায় না, তার মুখের দিকে তাকায়। এই জন্য বারবার বলবো, হিন্দু সনাতন ধর্মের এই সমাজকে সুন্দর করতে গেলে পোশাকটাকে ভালো করুন। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে পোশাকটাকে ভালো করুন। হ্যাঁ, আপনি বিউটি পার্লারে যান, কিন্তু চুলটা বেশি খাটো করবেন না। ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, না কি বলছেন? না না, আপনাদের দিকে নাই, আমাদের দিকে জন্য বললাম। মানে কত রকমের কাট আছে আমার বাবারা জানেন। ন্যাড়া কাট, মানে কাটতে কাটতে ছোট হয়ে গেল।
আমি আপনাদের তা বলছি না, আপনারা বিউটি পার্লারে যাবেন, মায়েদের সাজতে খুব ভালো লাগে, আপনারা সাজবেন। এমন এমন বাড়িতে কীর্তন করতে যায়, বাড়িতে বাসা থাকে, সেই বাড়ির মেয়েরা যখন সাজে রংটা কালো, আয়নাতে কি পাউডার বোলানো ধুম, আবার এরকম এরকম করে এরকম কত রকম করে আর কি। না না, আমি বলতে চাইছি, লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে, স্বামী তুমি যে রংটা দিলে ওর পছন্দ হলো না, ও আবার চুনকাম করছে সাদা পাউডার দিয়ে। নারায়ণ বলছে, লক্ষ্মী যতই সাদা পাউডার দিয়ে চুনকাম করুক, ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে আসবে, ও লোক ঠকাতে বেরোচ্ছে। আমি আপনাদের বলতে চাই যে সমাজে আপনার ছেলে মেয়েদেরকে আস্তে আস্তে, যে যেখানে বসে আছেন সমাজে, হ্যাঁ সমাজে কি করবেন, কীর্তনও করতে হবে, আবার কমিটির কথাও ভাবতে হবে, কারণ বহু কষ্ট করে করেছেন তো, কিছু মনে করবেন না। এই দিয়ে দেখান, একটু পরে কিন্তু আমার কমিটির ভাইরা আপনাদের সামনে একটু হাত পাতবে, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেমন পারবেন নৈরাশ করবেন না। কীর্তন থেকে উঠে যাবার পর পয়সা দেওয়ার জন্য ছুটে আসেন, একটা টাকা আমাকে দেবেন না, বারবার বললাম, ওই টাকাটা কমিটিকে দিন, ওরা অনেক কিছু করিয়ে দেখে দিতে পারে। কারণ এখানকার কমিটি খুব ভালো লাগলে, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা সুন্দর পরিপূর্ণ করেছেন, এটা যেন দীর্ঘদিন ধরে সুন্দরভাবে চলতে থাকে, পরবর্তী প্রজন্ম করতে থাকে, তার জন্য আমরা প্রার্থনা করলাম। যদি কেউ দিতেও না পারেন, একটা আশীর্বাদ করে দেবেন যেন অনুষ্ঠানটা চলে যেতে পারে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। শেষ কথাটা বলে দিই মা, শেষ কথাটা বলে দিই, যে যেখানে বসেছেন একবারে মন দিয়ে শুনবেন। আপনার বাচ্চা মেয়েটা দোকানে যখন পোশাক কিনতে যাবেন, আপনি বাচ্চা মেয়েটার পোশাকটা যেন খাটো না হয় ছোট থেকে। আপনি ভাবছেন আমার ছোট বাচ্চা, একে খাটো পোশাকটা পরিয়ে দিই, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই মেয়েটার যখন 15 বছর বয়স হবে, তখন ওর বাবা মাকে ডাকবে না, নিজেই দেখবেন দোকানে গিয়ে কাটা পোশাক কিনছে। এমন পোশাক কিনে বাবার কাছে এসে দাঁড়াচ্ছে যে বাবার লজ্জাতে তার দিকে তাকাতে পারছে না। এমন মেয়েকে বাচ্চা অবস্থায় পোশাক কিনে দেবেন না। ওই মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, প্রশাসনকে দায়ী দেবেন, সমাজকে দোষ দেবেন, আপনি দোষ দেবেন না। মেয়ে যখন বাড়ি ফিরবে, মেয়েকে গালে চড় মারবেন, কোথায় ছিলি, হ্যাঁ কোথায় গিয়েছিলি তুই। মেয়েকে গালে চড়টা দেবার আগে নিজের গালে একটা চড় মারুন। আপনি ছোট থেকে মেয়েটাকে তৈরি করেছেন বলে মেয়েটার এই অবস্থা। তাই বারবার বলবো, সমাজ সুন্দর করুন, ভালো করুন, দেখবেন জীবন সুন্দর হবে। মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন গোপীনাথকে 5 বছর বয়সে নাড়ু খাইয়েছিল। সবাই টাকা 5 বছর বয়সে নাড়ু খাইয়েছিল। এই রঘুনন্দন লীলাটি আজকে বর্ণনা হবে। আপনার বাচ্চা যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার ছেলেও কিন্তু ভগবানকে খাওয়াতে পারে, তার প্রমাণ আপনাদের দেব। এইদিকে যে যেখানে বসে আছেন আমার মন দিয়ে শুনবেন। আপনার বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো। এইদিকে দিকে বাচ্চাকে মানুষ করতে গেলে একটু মন দিয়ে শুনবেন, যে বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে কিন্তু আর বাঁকবে না। ছোট থেকে যেটা শিক্ষা দেবেন, আপনার বাচ্চা সেই শিক্ষা পাবে। ছেলে বড় হয়ে গেলে আর শিক্ষা হবে না, বাঁশ তো মোটা হয়ে যায়। আবার দেখুন, চাণক্যদেব বলেছেন, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। ও খেলবে, পড়বে, ভাঙবে, ওকে কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত বাচ্চাকে শাসনের চোখে রাখবেন, নইলে কিন্তু ছেলে বিগড়ে যাবে। যারা বাচ্চাদের হাতে মোবাইল দিচ্ছেন আর মা আনন্দে সংসারে কাজ করছেন, ওই আনন্দটা 15 বছর পরে নিরানন্দের জায়গায় ঠেকবে। কেন বলুন তো? বাচ্চার মা আমাদেরকে এসে বলে, বাবা বাচ্চার মোবাইলের নেশা ছাড়াবো কি করে? নেশাটা তো আপনি ধরিয়েছেন, আপনি বসে বসে দেখবেন তবে তো বাচ্চা দেখবে, আপনি না দেখলে কিন্তু বাচ্চা দেখবে না। যখন বাচ্চা সামনে থাকবে, মোবাইল সরান, টিভি সরান, মানে বন্ধ করুন, দেখবেন বাচ্চা মানুষের মতো মানুষ হবে। এখনো সময় আছে, নইলে পরে কিন্তু ঠকবেন। আমি যে কথাগুলো বলে যাব, যারা নবদ্বীপ মায়াপুর গেছেন, শিল প্রভুপাদের নাম তো সবাই শুনেছেন। এই শিল প্রভুপাদ যখন খুব বাচ্চা ছিল, তার বাবা কিন্তু কলকাতায় চাকরি করতো, ব্যবসাও করতো। তো 10টার সময় অফিসে যেত, যাবার আগে দরজায় বসে থাকতো। কেন জানেন? কোন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে ডাকতো তার বাবা, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আরে বাবা, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন যেন রাধারানীর কৃপা হয়। মায়েরা, বাবা মায়ের সন্তানের প্রতি যদি বৈষ্ণবের এরকম কৃপা দেওয়া হয়, তবে সন্তান ভালো হবে না কে বলেছে? শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়ে গেল কেন? বাবার জন্য, মায়ের প্রচেষ্টায়।
রবিবার দিন একদিন ছুটি পেয়েছেন, বাচ্চাকে ছুটি নিয়েছে, রবিবার দিন আপনি বাড়িতে আছেন, আপনি ছুটি পেয়েছেন, রবিবার দিন অন্য কোথাও না গিয়ে, পরকে না গিয়ে গোবিন্দের মন্দিরে সন্তানকে নিয়ে যান। আপনি প্রণাম করুন, আপনার বাচ্চাকে প্রণাম করান। বাচ্চাকে কিভাবে শেখাবেন? বাঘিনী যেমন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। মা বাবা যদি ভক্তির পথে না নামে, তবে সন্তান কি করে নামবে? এই জন্য বারবার বলবো, আগে কিন্তু মায়েদেরকে নামতে হবে, তবে কিন্তু সন্তান নামবে। কারণ মায়েদের কি কি বলা হয়? আচারে লক্ষ্মী আর বিচারে পণ্ডিত। আচার থাকতে হবে, বিচার থাকতে হবে, তবে কিন্তু কাজ হবে। এইদিকে আসতে সবার কাছে নিবেদন রইল, সন্তান মানুষ করার কিছু তরিকা আপনাদেরকে বলে গেলাম, এগুলো মন দিয়ে শুনবেন। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু, হ্যাঁ, ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। কিবার বললাম জোরে বলুন? বৃহস্পতিবার। সেদিন কিন্তু সরস্বতী পুজো ছিল। সেই সরস্বতী পুজোর দিনে কিন্তু সন্তানটি জন্মগ্রহণ করলো। এই যে নাড়ু প্রসাদটা আপনারা দেখতে পাচ্ছেন, কিছু মনে করবেন না, কীর্তনের শেষে কিন্তু এই নাড়ু প্রসাদ যদি কেউ নিতে পারে, তার অনেকগুলো লাভ আছে। আপনি রঘুনন্দন লীলা পড়ুন, দেখুন সুন্দর শিক্ষা দেওয়া আছে। এই নাড়ু প্রসাদটি নিয়ে গিয়ে বৃহস্পতিবার দিন, যার বাচ্চা খুব চঞ্চল, অস্থির, পড়াশোনাতে মন নাই, রঘুনন্দন লীলা পড়ুন। বলছে এটা যদি ভক্তি ভরে বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী গাছে জল দেওয়ার পর তার কপালে ঠেকিয়ে বলতে পারে জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ 3 বার বলে মুখে যদি দিতে পারে তুলসী পত্র দিয়ে, 1 বছরের মধ্যে তার বাচ্চাটা কৃষ্ণ ভক্ত হয় এবং পড়াশোনায় মেধা হয়। প্রশ্ন করবেন, একটা মাত্র বাতাসা যদি পাই, তাহলে এই বাতাসাটা সারা বছর চালাবো কি করি? আপনি বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরির লুট দিয়ে দিন। ওই হরির লুটের বাতাসা প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে একটা করে তুলসী পাতা দিয়ে সেবা করানো, ভক্তি ভরে, দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। মায়েরা, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, ভবিষ্যতে সন্তান যদি রাস্তা দিয়ে চলে যায়, আপনি বাড়িতে গ্যারান্টি হয়ে বসে থাকবেন, আপনার ছেলে কোনো খারাপ কাজ করে ঢুকবে না, আপনার মেয়ে কোনো খারাপ কাজ করে ঢুকবে না। কারণ সন্তানের মধ্যে বিবেক জন্মে গেছে। যার মধ্যে ধর্ম জ্ঞান আছে, সে খারাপ কাজ করবার আগে একবার বিবেককে জিজ্ঞেস করে, আমার ঠিক হচ্ছে তো? আপনার ছেলে মেয়েকে যদি আপনি ধর্মপ্রাণ করতে পারেন, আপনি বিজ্ঞান করতে পারেন, ধর্ম শিক্ষা দিতে পারেন, সেই সন্তান বড় হবার পর খারাপ কাজ করবার আগে একবার ভাববে যে আমার মা শিক্ষা দিয়েছে, বাবা শিক্ষা দিয়েছে, আমি খারাপ কাজ করব না। এই জন্য বারবার বললাম, সবাই লক্ষ্য করুন, বর্ধমান জেলার শিখণ্ড গ্রাম, বাবার নাম হচ্ছে মুকুন্দ সরকার আর কাকার নাম নরহরি সরকার। রঘুনন্দনের জন্মের এইদিকে বাতাসাটার দিকে একটা সবাই তাকান, সবাই মিলে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। এই প্রসাদ আপনার শেষে সবাই পাবেন। কমিটিকে বলে দিলাম, যদি বাতাস আপনার 10-15 কেজি থাকে, আপনারা অবশ্যই আসরে একটু পর দিয়ে যাবেন, যেন সবাই প্রসাদটি পায় এবং বাড়ি ভক্তি ভরে নিয়ে যায়। মুকুন্দ সরকার, নরহরি সরকার, মায়েরা, বর্ধমান জেলার শিখণ্ড গ্রাম, সুন্দর গোপীনাথের মন্দির। মুকুন্দ সরকার, গোপীনাথ, মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার দুজনে মিলে কি করছে? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর নরহরি সরকার তার ভাই, তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই বলে কি কিছু বলছিস? দাদা, একবার নবদ্বীপে সেবা সঙ্গন গেলে হয় না মহাপ্রভুকে দেখবার জন্য? সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শিখণ্ড থেকে নবদ্বীপ অনেক রাস্তা, তখন তো বাস ট্রেনে যোগাযোগ ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। তো এত রাস্তা যাবি কি করে? আরে পায়ে যে ব্যথা হয়ে যাবে, পা ফুলে যাবে যে। ছোট ভাই বলল, দাদা, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নামে করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার রাস্তা নেতাই গৌর হরি বল বলে অনেক। ওই জন্য কোনোদিন রাস্তা দিয়ে যাবেন, কোনোদিন রাস্তা দিয়ে যাবেন, নিজেকে বোর লাগবে, তখন কি করবেন মায়েরা? তখন কৃষ্ণ নাম করতে করতে যাবেন। সবাই তাকান, মহাপ্রভুকে দেখবার জন্য, তার আশীর্বাদ নেবার জন্য আগে আগে যাচ্ছে মুকুন্দ আর পেছনে যাচ্ছে ভাই নরহরি। তখন কিন্তু গোপীনাথ, তখন কিন্তু রঘুর জন্ম হয়নি, তার আগে কথা বলছি। মুকুন্দ যাচ্ছে আগে আগে, নরহরি যাচ্ছে পেছন পেছন। কার কাছে? মহাপ্রভুর কাছে। চলুন আমরা সবাই যাই। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন। উপর দিকে। সবাই একসঙ্গে বলবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? বাহ, আপনারা লক্ষ্মী মেয়ে, কি সুন্দর উত্তর দিচ্ছেন। কিন্তু যখন আপনারা সবাই বলছেন নিচের দিকে, একজন গালে হাত দিয়ে বসে আছে, ও বলছে না না, এইদিকে দিকে, আসলে নিচের দিকে। এইদিকে তাকাবেন। সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? বলবেন আপনারা? সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়।
কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নিচু না করতে পারেন, আপনার জীবনে কোনো লাভ থাকবে না। এই জন্য বলে যায় মায়েরা, বৈষ্ণব কাকে বলে? দপি শুনিয়েছেন তর রিব সহিষ্ণু না অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। একটু ভেঙে দিন। যেমন ধরুন, আপনি রাস্তা দিয়ে চলছেন, ঘাসের উপরে পা দিলেন, ঘাস মাথা নিচু হয়ে গেল, পাটা উঠিয়ে দিলেন, ঘাস মাথা উঁচু করলো। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবেন না, ইনি হচ্ছেন বৈষ্ণব। অমানেন মান দেন তররিব তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, মানে কি? গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, উনি মাটিতে না পড়া পর্যন্ত আপনাকে কৃষ্ণ নাম দান করে যাবে। নদী যেমন জল দেয় নিজের জন্য নয়, সবার জন্য। গাছ যেমন ফল দেয় নিজের জন্য নয়, সবার জন্য। বৈষ্ণব সেরকম নাম দেয় নিজের জন্য নয়, সারা জগতের জন্য। শুনবেন, কথাগুলো শুনবেন, আপনাদের জীবন পরিবর্তন হবে। কি বললাম? বৈষ্ণব নাম দেয় কেন? জগতের জন্য। এইদিকে অমানেন মান দেন, তার মানে আপনাদের এই খাগড়াবাড়ির রাস্তা দিয়ে একজন কুষ্ঠব্যাধি রাস্তাতে ছটফট ছটফট করছে, আমি আপনি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন, কি হয়েছে তোর? তোর কষ্ট হয়েছে? তোকে কেউ দেখতে পাচ্ছে না? তোর ডাক্তারি চিকিৎসায় রোগ সারেনি? আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল। যদি বলতে পারিস, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। মায়েরা, আমানি না মান দেন, তার মানে আমরা যাকে মানি না, বৈষ্ণব তাকে মানি। আর কি বাবা? কীর্তনীয় সদাহরি, তিলক তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষেদিন। বৈষ্ণবের পাঁচটা জিনিস থাকবে: তিলক, তুলসী মালা, শিখা, কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষেদিন। সবাই থাকেন। যখন মুকুন্দ এবং নরহরি মহাপ্রভুকে দেখবার জন্য শিবাসের দরজায় দাঁড়িয়ে আছে, ঘটনাটা শুনবেন, ভাল লাগবে। শিবাসের দরজায় দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন শিবাসকে বলছে, শিবাস, দু ভাই আমার কৃপা পাবার জন্য এসেছে, তোমার দরজায় দাঁড়িয়ে আছে, তাদের যদি দেখা না দিয়ে আশীর্বাদ না করি আমার যে খারাপ লাগবে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাবধানে সেই বাঞ্ছা নাই পড়ে। একই কথা মন্দিরে বারবার বলবেন প্রত্যেক দিন, দেখবেন কি হবে বলুন তো? একই কথা মন্দিরে বারবার বলুন, দেখবেন কৃপা একদিন আপনার হয়ে যাবে। ওই জন্য মন্দিরে মায়েরা, মায়েদের মনে যদি কোনো দুঃখ থাকে, আমার বাবাদের মনে যদি দুঃখ থাকে, আমি বারবার বলবো, দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হচ্ছে বাবার মতো, তার কাছে মনের কথা সব খুলে বলুন, তিনি আপনার সমস্ত কিছু উদ্ধার করতে পারবেন। আর যদি গুরু কাছে না থাকে, আপনি গোবিন্দের মন্দিরে যান, ভগবানের চরণে দুফোঁটা জল দিয়ে বলুন, ভগবান আপনার সমস্যার সমাধান করবে। শুনবেন মন্দির। দেখুন, এই যে দেখেন, এই সংসারে মানুষ সুখের সময় আপনার পাশে থাকবে, দুঃখের সময় কিন্তু আপনার পাশে থাকবে না। কথাগুলো শুনবেন। কি বললাম? সুখের সময় মানুষ আপনার পাশে থাকবে, দুঃখের সময় আপনার পাশে থাকবে না। কেন? ছেলে যখন বিয়ে করতে যায়, বরযাত্রীও যায়, বরও যায়। আগে বরযাত্রী যায়, তারপর বর যায়। কেন? সুখের দিন বরযাত্রী আগে আগে যাচ্ছে, ভালো ভালো খাবে, আনন্দ করবে, চলে আসবে। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, সেদিন কি হবে মা? সেদিন দেখবেন আপনার মৃতদেহটা আগে আগে যাবে, আপনার আত্মীয় স্বজন পেছন পেছন যাবে। এর থেকে শিখে নিন, সুখের দিনে মানুষ আগে আগে যাবে, দুঃখের দিনে আপনার পেছন পেছন যাবে। জীবনে যদি কারো কাছে পরামর্শ নিতে হয়, তবে ভক্তের কাছে, জ্ঞানীর কাছে নিন, নালে ঠকবেন কিন্তু। মহাভারতের দিকে তাকান। জীবনে যদি পরামর্শ নিতে হয়, কোন সংসারের সমস্যা আসতে পারে, তার জন্য পরামর্শদাতাকে ভালো হতে হবে। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির মহারাজ, তিনি কৃষ্ণের কাছে পরামর্শ নিয়েছিলেন, যুদ্ধে জিতে গেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি কি করলেন? শকুনির পরামর্শ নিলেন, ভরা বাণে ডুবে গেলেন। আমি আপনাদের বলবো, পরামর্শদাতা যেন ভালো হয়। একের পেছনে শূন্য দিলে হয় 10,
তার পেছনে শূন্য দিলে হয় 100, তার পেছনে শূন্য দিলে হয় 1000, তার পেছনে শূন্য দিলে হয় 10,000, তার পেছনে শূন্য দিলে হয় 1 লক্ষ। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। লক্ষ্য আমাদের এক, গোবিন্দের চরণ। মায়েরা, শূন্য দিয়ে গেলাম, কিন্তু যদি 1 দিলাম না, তবে শূন্যের কোনো দাম থাকবে না। শুনবেন, শুধু শূন্য দিয়েই গেলাম, 1 দিলাম না, শূন্যের কোনো দাম থাকবে না। আমরা হলাম শূন্য, গোবিন্দ হলো 1। এইদিকে আমরা হলাম শূন্য, গোবিন্দ হলো 1। যদি আমাদের দেহ শূন্যটা 1 গোবিন্দের সঙ্গে মেশাতে না পারি, তবে শূন্যের কোনো দাম থাকবে না। তাই গোবিন্দের সঙ্গে মেশাতে হবে। মায়েরা, মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, 2 ভাই মুকুন্দা নরহরি দেখো দরজাতে কেমন দাঁড়িয়ে আছে, চলো একবার দেখা দিয়ে আসি। মহাপ্রভু ভক্তদের সঙ্গে কীর্তন করতে করতে গঙ্গার ধার দিয়ে চলে যাচ্ছে, আর 2 ভাই মুকুন্দা নরহরি মহাপ্রভুকে দেখছে। যারা যারা গুরু করেছেন একটু হাত তুলবেন, কারা কারা গুরু করেছেন। আমি জানি সবাই গুরু করেছেন, যারা করেন না তাদেরকে বলি। গু মানে কি? অন্ধকার। আর রু, এদিকে দিকে, গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরুকে জ্ঞানী হতে হবে। এদিকে রামকৃষ্ণ পরমহংসদেব বলছে গুরুকে জ্ঞানী হতে হবে। মন্ত্রে বলেন না, ওম অজ্ঞান তিমিরান্ধস্য, তার মানে কি? গুরুদেবের জন্য বলা হয় অজ্ঞান তিমিরান্ধস্য। মানে কি? মানে আমাদের ভেতরে যে অজ্ঞানের আধার আছে, গুরুদেব জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করে। তা গুরু যদি জ্ঞানী না থাকে, তাহলে গুরু লোকের অজ্ঞানতা অন্ধকার দূর করবে কি করে? আপনি কোচবিহারে বড় বাজার থেকে একটা 50 টাকার জিনিস কিনবেন, তার জন্য 5 বার চিন্তা করছেন নেবেন কি নেবে না। রামকৃষ্ণদেব বলছেন যে গুরু যখন করবে তখন চিন্তা ভাবনা করে করবে, যাকে তাকে গুরু কিন্তু করবে না। এই জন্য 5 বার বললাম। রামকৃষ্ণদেব আর বিবেকানন্দের কথা একটু বলি। দক্ষিণেশ্বর কালী মন্দিরে গঙ্গার ঘাটে বিবেকানন্দ এবং রামকৃষ্ণ, তখন নাম বিবেকানন্দ হয়নি, তখন নাম ছিল নরেন, বসে আছে রামকৃষ্ণর পাশে। হঠাৎ নরেন বলছে, আচ্ছা ঠাকুর গুরু মন্ত্র নিতে গেলে দক্ষিণা দিতে হয়? বলে হ্যাঁ দিতে হয়। আচ্ছা আমি বলছিলাম কি, যে বইতে মন্ত্রটা লেখা আছে সেই বইটা বলে দিলে হয় না? আমি মন্ত্রটা মুখস্থ করে বলে দেবো তাহলে হবে? বলছে না না, বইতে বললেও পড়ে বললেও হয়, আর গুরুর কাছে নিলেও হয়। বই থেকে মন্ত্রটা যদি তুই পড়ে মুখস্থ করে বলিস তাতেও কাজ হবে, আর যদি গুরুর কাছে নিস তাতেও কাজ হবে। তবে তফাৎ আছে। কিরকম তফাৎ? নরেনকে রামকৃষ্ণদেব বলছে, দেখ তো গঙ্গাতে ওটা কি আসছে? বলে ডিঙ্গি নৌকা। এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? বলছে 4 ঘন্টা লাগবে। আচ্ছা ওর পেছনে কি আসছে? একটা স্টিমার আসছে। ওর সময় কত লাগবে? ওর মোটামুটি 1 ঘন্টা লাগবে। আচ্ছা স্টিমারটার সঙ্গে যদি ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয়, তবে ডিঙ্গি নৌকার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। ওরে, আমাদের দেহটা হলো ডিঙ্গি নৌকার মতো, আর গুরুদেবের দেহটা হচ্ছে স্টিমারের মতো। গুরুরূপী স্টিমারের সঙ্গে যদি দেহরূপী ডিঙ্গি নৌকাকে বেঁধে দেওয়া হয়, নেতাই গৌর হরি বল বলে তাড়াতাড়ি। এগুলো শুনবেন আস্তে, এগুলো শুনবেন, জীবনে চৈতন্য হবে, চেতনা লাভ হবে। শুনবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। গুরু যারা করেছেন, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধে পরিষ্কার করে লেখা আছে যে গুরুকে যে ভজনা না করে তার গোবিন্দ ভজনা বেকার হয়ে যায়। আপনারা যারা গুরু মন্ত্র নিয়েছেন, ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। যাকে তাকে গুরু কিন্তু করবে না, বেছে বেছে করবে। গুরুকে কি ত্যাগ করা যায়? বলে হ্যাঁ। গুরু মন্ত্র নেবার পর যদি গুরুর স্বভাব খারাপ থাকে, যদি আমার ঠিক মন না লাগে, আমি গুরুকে ত্যাগ করতে পারি। যদি গুরুকে আমার পছন্দ না হয়, রামকৃষ্ণদেব বলছে ত্যাগ করা যায়। কিন্তু সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন, গুরুমন্ত্র যদি গুরুমন্ত্র নিয়েছেন, গুরুমন্ত্র জপ করবার আগে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। অনেকে বসলো গুরুমন্ত্র ভজন করে নিল না, আগে গুরুকে স্মরণ করতে হয়, তবে গোবিন্দ ভজন করতে হয়।
যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে আগে তাকে স্মরণ করবেন চুপচাপ মনে মনে, তারপর গোবিন্দ ভজন করবেন, তাতে লাভ আছে। শাস্ত্র বলেছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে ভজে। এইবার সবাই লক্ষ্য করুন, গুরুর একটা সুন্দর তত্ত্ব আছে, সেটা হচ্ছে আপনি বাড়িতে রাধা কৃষ্ণ রাখবেন মূর্তি, তার নিচে গুরুর ছবি রাখতে হবে। অনেকের বাড়ি গিয়ে দেখেছি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তার পাশে গুরুর ছবিটা রেখে দিয়েছে, ভুল করেছেন। রাধাকৃষ্ণের ছবি সবচেয়ে উপরে, তার নিচে দেবদেবী, তার নিচে গুরু থাকবে। গোবিন্দের চরণে তুলসী পত্র দেবেন, রাধারানীর হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু আপনি গুরুদেবের পক্ষে তুলসী পত্র দেবেন, পায়ে কোনোদিন দেবেন না, চন্দন মাখিয়ে দেবেন। এগুলো জানার বিষয়, না জানলে গোটা সংসারে যা কিছু করছেন সব তো ভুল করে করে যাচ্ছেন। ঠিকটাকে জানার জন্যই তো হরিবাসরে আসা, বহু ভক্তের সমাগমে জানতে হবে যে কিভাবে আমরা গুরু মন্ত্র জপ করব। মায়েরা সবাই লক্ষ্য করব, গুরু যখন আপনার বাড়ি আসবে তখন আপনার জন্য কিছু নিয়ে আসবে। শাস্ত্র বলছে গুরু যখন আপনাকে মন্ত্র দিল, নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসে আপনাকে তদ্রূপ ভালোবাসতে হবে, তবে তিনি পাকা গুরু। নিজের ছেলে মেয়ের বেলায় আমি বহু চিন্তা করলাম, আর যাকে মন্ত্র দিলাম সেও তো ছেলে মেয়ে, তার জন্য চিন্তা করলাম না, ও গুরুর কোনো গুরুত্ব থাকবে না। এই জন্য জেনে রাখুন, গুরুদেব যখন মন্ত্র দেবে নিজের ছেলে মেয়েকে যেমন ভালোবাসবে আপনাকে তেমন ভালোবাসবে। প্রমাণ কি? ধরুন গুরুদেবের মেয়ের বাড়ি নিউ কোচবিহারে, ধরে নিন গুরুদেব তার মেয়ের বাড়ি গেল, এক প্যাকেট মিষ্টি নিয়ে গেল, কিন্তু গুরুদেব যখন আপনার বাড়ি এলো তখন খালি হাতে এলো, তার মানে আপনি বুঝে নেবেন ও যেমন ওর মেয়েকে ভালোবাসতে পেরেছে আপনাকে সেরকম মেয়ে রূপে ভালোবাসতে পারে না। যদি ভালোবাসতে পারতো তাহলে আপনার বাড়িতে এক প্যাকেট মিষ্টি নিয়ে আসতো। গুরু খালি হাতে আসবে না। আপনারা কি ভাবছেন খালি হাতে আসবে আর থলি ভর্তি করে যাবে? না, এই নিয়ম নয়। এই জন্য বারবার বলি, সব গুরু কিন্তু করা যাবে না, গুরু থেকে সাবধান থাকবেন। আমি যখন কীর্তন করতে এলাম রাত্রিবেলায়, আবার সকালে যখন একবার এই পথ দিয়ে আমি পেরিয়ে গেছি, তখন একটা বাচ্চা ছেলে একটা খুঁটিকে ধরে বনবন 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 করে ঘুরছে, এত জোরে ঘুরছে, ওর মা এসে বলছে মারবো থাপড়, সরে যা সরে যা, কিন্তু ঘুরেই যাচ্ছে, পড়ে যাবে এখন, কিন্তু ছেলে পড়ছে না। কেন বলুন তো? ও যে খুঁটিটাকে আশ্রয় করে ধরে আছে, ওর পড়বার ভয় নাই। সংসারে যদি গুরুরূপী খুঁটিকে ধরতে পারেন আর গোবিন্দ ভজন করতে পারেন, আপনার আবার ভয় কি আছে? এইদিকে এইদিকে এইদিকে। এবং তাও দেখবেন যখন প্রচন্ড নদীতে জলের স্রোত থাকে, একটা হাতি দেখবেন জলের স্রোতের মুখে যেতে পারবে না, কিন্তু একটা পুঁটি মাছ দেখবেন কিলবিল 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 করে চলে যাবে। কেন বলুন তো? পুঁটি মাছ জলকে আশ্রয় করেছে, তাই জলের মধ্যে দিব্যি আছে, আর হাতি আশ্রয় করতে পারে নাই, তাই নেই। এমন গুরু যেন না হয়। গুরুতত্ত্বের কথা বলতে বলতে একটা শেষ কথা বলি, এই যে এমন গুরু যেন না হয়। বলে কেমন গুরু? একটু প্রমাণ দেখুন। আমার বাড়ির পাশে একজন গুরু দেব এসছেন একটা মেয়ের কাছে, তাকে মন্ত্র দিয়েছে 1 বছর আগে। এসে বলছে মা এলাম, দেখুন আপনার বাড়িতে গুরুদেব আসবে, আপনি চরণ ধুয়ে দেবেন। জোরে বলুন হ্যাঁ না ধুয়ে দেবেন না? আচ্ছা, যেই না চরণটা ধুয়ে দিয়েছে মা, ধুয়ে দেওয়ার পরে প্রণাম টনাম করেছে, ধূপ দ্বীপ দেখিয়েছে, তারপর বলছে বাবা একটু জল সেবা করুন। তোর গুরুদেব বলছে তোদের হাতে এখন সেবা করবো না, এখন তো সেবা টেবা করার অধিকার এখনো হয় নাই। বলছে 1 বছর মন্ত্র নেওয়া হলো, আমি আপনার চরণ সেবা করবো, আপনার সেবা করাতে পারবো না? বলছে না। বলছে আপনি তো গুরু মন্ত্র দেবার আগে বললেন যতক্ষণ না গুরু মন্ত্র না নেওয়া হবে ততক্ষণ গোবিন্দের সেবা করা যাবে না। তা গোবিন্দ যদি আমার হাতে সেবা নেয় আপনি নেবেন না কেন? যেই না বলেছে অত কথায় কাজ নেই, তোর হাতে আমি জল সেবা করবো না, তখন মেয়েটি কত চালাক দেখুন। আমি চুপচাপ বসে দেখছি, মেয়েটি কত চালাক। একটা মিনারেলস ওয়াটার বোতল দিয়ে বলছে গুরু বাবা এই জলটা দিলে হবে? এই জলটা? বলছে হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই। বলছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হাত দিয়ে জল খাওয়াতাম আপনাকে, সেটি আপনি খেলেন না। এই বোতলে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? জোরে বলুন ঠিক কিনা? বলছে এই যে বোতলে জলটা ভরা হয়েছে, এই বোতলের যে লোকটা জল ভরেছে ওই লোকটা কোন? আচ্ছা, ও যে পায়খানা কাপড়ে ভরে নেয় আপনি কি করে জানলেন? সঙ্গে সঙ্গে গুরুদেব এই যে এত কথায় কাজ নেই, তোর বাড়িতে কিছু এক কাজ কর, গ্যাস সিলিন্ডারটা দিয়ে আমি নিজে রান্না করে খাবো। মেয়েটি তখন বলছে তাতেও বিপদ আছে। বলে কেন? গতকাল এতে যে মাছ মাংস রান্না হয় না তুমি কি করে জানলে? বলে দরকার নেই, সামান্য মুড়ি দিয়ে দে, মুড়ি খেয়ে নেবো।
তখন মেয়েটি বলছে এতে আরো বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে যায় নাই। বলে একবার গিয়ে দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি? আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, গুরু যদি করতে হয় তাহলে পাকা গুরু করবেন, কাঁচা কিন্তু কেউ করবেন না। তাই গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলতাম, আমার জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকুল দরিয়ায়, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেহ কিনারায় গো। পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেহ কিনারায়। তুমি বিনে এ দূরে দিলে গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, নিজে নিজে গুরুকে স্মরণ করুন। আপন আপন গুরুদেব কি, বাহ, সবাই মিলে বলুন রাধে 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 রাধে। আসুন, রামকৃষ্ণ দেবের লেখা একটা গান আমরা গাইব এই সময়। হ্যাঁ, ছোট্ট গান, খুব সুন্দর, তালি দিয়ে দিয়ে আপনারা গাইবেন। এই গানটি গাইলে গুরুর আশীর্বাদ আপনারা পাবেন। রামকৃষ্ণ দেব লিখেছেন। একটু হাত তুলুন সবাই, দিনতরানন্দ দেব একসঙ্গে, প্রেম সে হাত তুলুন, একসঙ্গে হাত তুলবে না, সুন্দর করে তালি দেবেন, প্রেম সে ভক্ত। বাবা বাবা আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দে দিন করে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ দিন করে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু
গৌর ভজ। সবাই মিলে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, লীলার মাঝে হরি আহা মরি রে, মলি গৌর চাঁদের ও দাই হলো উড়িয়ারি কি বা কবু जय निताई, जय निताई, हरे कृष्ण, जय निताई। कोली तिमिर आकुलो अखिल लोक আজি কোজি তিমির তিমির আকুল অখিল লোক দেখি নিরে গম নিরে গরে নিরে নিরে গরে নিরে গম পানি নিরে রে নিরে নিশনি দপা মা মা পা গা পা পা মা গা রে নিরে গরে নিরে ওরে নিরে ওরে নিরে ওরে নিরে
কলিতে মীরা কুল অখিল লোক দে আজ কলিতে মে আকুল অকুল লোক দূরে গাও দরপ কি দরপ কি দা আমারি দূরে গেল দূরে ঘোরারো চাঁদ প্রকাশ উদাই হলো রে উদাই হলো রে ও যে কলির দ্বীপের উদ্ধার লাগি উদাই হলো রে ও যে কলির দ্বীপের উদ্ধার লাগি উদাই হলো রে যে আমার আমার গৌর হরি উদাই হলো রে ও যে আমার আমার গৌর হরি উদাই হলো রে ও যে নামি প্রেমে বিলাই এই উদাই হলো রে ও যে নামি প্রেমে বিলাই এই উদাই হলো রে গোরারো চাঁদ চাঁদ পরকা ওরে গোরারো চাঁদ চাঁদ পরকা গোরারো চাঁদ চাঁদ জয় নেতাই আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনারা কৃষ্ণ রসতত্ত্ব আস্বাদন করার জন্য এসেছেন। এই খাগড়াবাড়ি কীর্তন কমিটির যারা আছেন অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন, ধন্যবাদ জানালাম। আর আপনারা যারা সংসারের সমস্ত কাজকর্ম ত্যাগ করে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করতে এসেছেন, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আপনাদের সকলের গৌর গোবিন্দের কৃপা হোক। নিতাই গৌর হরি হরি। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া উলধ্বনি গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীন গাই গৌর হরি গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু রাধা প্রেমে রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো শ্রী
গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়ায় শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে। আজকে আমি উত্তরটা দেবো, তবে শেষে দিলে সময় পেলে দেবো, নইলে দেবো না। দুটি প্রশ্ন আপনাদের করে যাবো। ভগবান, আমরা দেখুন কৃষ্ণ মন্ত্রে সবাই দীক্ষিত হয়েছে, জোরে বলুন হ্যাঁ না না। যারা বৈষ্ণব ভক্ত তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রইল যে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? এই যে আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের নামে দীক্ষিত হয়েছি, তাই তো মন্ত্রে, জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে রইল। এক নম্বর, আমি যদি শেষ পর্যন্ত সময় কুলোতে পারি দিয়ে যাব, নইলে মোবাইল নাম্বারটা দেব, ফোন করে নেবেন, বলে দেবো। এক। দুই নম্বর, মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, কিন্তু একটা জিনিস মেয়েরা বাপের বাড়িতে চিরকাল ফেলে যায়, ওটা নিয়ে যেতে পারে না। ওই জিনিসটা কি? মায়া নয়? শ্বশুর বাড়িতে মায়া থাকে না নাকি? বাবা রে, গদ গদ হয়ে যায়। এই দিকে তাকাবেন, তাহলে মায়া নয়, দিতে দিলাম। একটা প্রশ্ন করলাম, রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল মায়েরা, রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, লক্ষণ তখন রাবণকে একবার শেষ দেখা দেখতে গেল। আর রাবণ লক্ষণকে দেখার সঙ্গে সঙ্গে বলছে, এসো ভাই, বসো জামাই, কেমন আছো বেয়াই মশাই? খুব যুক্তির উত্তর আছে কিন্তু। এসো ভাই, বসো জামাই, কেমন আছো বেয়াই মশাই। একদিকে ভাইও বলছে, একদিকে জামাইও বলছে, একদিকে বেয়াইও বলছে। এই তিনটি সম্পর্ক কোথা থেকে এলো এটা আপনাদের ভাববার সময় দিলাম। আমি 15 বছর পর একবার আসবো, আপনাদের কাছে জেনে যাবো আর কি। হরে কৃষ্ণ, দেখবো আপনারা পারেন কিনা। জেনে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। না না, জয়টা এমন ভাবে বলছেন যেন একবার 3-4 দিন খান নাই বলতে। জেনে বলুন রাধা রানী কি। এই তো বেড়েছে, আরো বাড়বে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি, হ্যাঁ, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি না, পরীক্ষা করে দেখলাম আপনার কেমন ডুবে গেছে নাকি। একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এত জোরে দেবেন যেমন কোচবিহার রেল স্টেশন পর্যন্ত যায়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 ও। বেশ 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 বেশ, এইদিকে মায়ের আস্তে আস্তে। নাম সত্য, আমরা মিথ্যা। নাম সত্য, ভগবান সত্য, আমরা মিথ্যা। আজকে কোচবিহারে আপনার জন্ম হয়েছে, এখানে ছেলে পেয়েছেন, মেয়ে পেয়েছেন, স্ত্রী পুত্র কন্যা পেয়েছেন। এখানে যখন আপনি মারা যাবেন, আপনার জন্ম হবে বীরভূমে। ওখানে আপনি আলাদা স্ত্রী পুত্র কন্যা সংসার পেলেন। ওখানে আপনি মারা গেলেন, আবার আপনি একটা নতুন সংসার পেলেন আমেরিকাতে। ওখানে স্ত্রী পুত্র কন্যা সব পেলেন। আবার আমেরিকা থেকে আপনি চলেন আসামে, ওখানে স্ত্রী পুত্র কন্যা সন্তান আলাদা পেলেন। যতবার জন্ম হবে ততবার পরিবার, স্ত্রী পুত্র কন্যা সব আলাদা পাবেন। ভগবান কি আলাদা পাবেন? যদি বলি জন্মে জন্মে আমরা আলাদা আলাদা হব, কিন্তু ভগবান আলাদা হবে না। তাই তো পণ্ডিত বললেন হরিনাম সত্য, গুরু নাম সত্য। হরিনাম যদি করতে পারো এটাই সত্য, আর গুরু নামটা সত্য। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সঙ্গে। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সঙ্গে। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সঙ্গে। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো রে পথের সঙ্গে। একাই এসেছো ভাবে একাই তো যেতে হবে। একাই শিশু হবে, একাই তো যেতে হবে। একা
এসেছো ভাবে একাই তো যেতে হবে, একাই এসেছো ভাবে একাই তো যেতে হবে, সঙ্গে সাথী কেউ হবে না তো আর। হরিনাম সত্য গুরু নাম সত্য সম্বল কররে পথে সাথ। হরিনাম সত্য গুরু নাম সত্য সম্বল কররে পথের সাথ। হরিনাম সত্য গুরু নাম আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। আচ্ছা, আমরা লীলাতে প্রবেশ করব। সবাই মিলে হাত তুলে একবার এই গানটা গাইতে গাইতে সবাই মিলে। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভুর কথা। সবাই মিলে হাত তালি দিয়ে কীর্তন করবেন একসঙ্গে সবাই মিলে। কিন্তু 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই হাত তুলুন, যারা আছে তিনি তুলবেন একসঙ্গে 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 সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ। এটা কিন্তু চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা আছে, 10-5 সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলিম সমাজে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা আছে, আবার দেখবেন চার্চ গির্জা আছে খ্রিস্টানদের জন্য, কিন্তু আমাদের কোথায় আছে? মহাপ্রভু এটাকে একটা হরিনামের শিক্ষার স্কুল করেছেন। এখানে হাত তালি দিয়ে কীর্তন করবেন, সবাই মিলে আসবেন হাত তুলে। হরি হরয়ে নম কৃষ্ণ একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নম কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। এই যে ভাবছেন, কেউ ভাবছে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, একজন কিন্তু দেখছে আপনি তুলছেন কি না তুলছেন। আপনার ভেতরে কি হচ্ছে প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, একজন দেখতে পাচ্ছে অন্তর্যামী ভগবান। তিনি আপনার ভেতরে সব খবর জানেন। যতক্ষণ এসছেন হরির প্রতি মতি দিন এবং একসঙ্গে হাত তুলে একবার আনন্দ করে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। না, আপনাদের এখানে তাও ফুর্তি দেখলাম, কি সুন্দর তালি দিচ্ছেন। দুয়ার জায়গাতে আবার এত কুঁড়ে তালি দিতে কষ্ট হয়। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, কি ভক্তি। আবার অনেকে আবার তালিও দিতে পারে না। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, মানে 2 জন গালে হাত দিয়েছে বলে বললাম। আপনাদের মধ্যে 2 জন কিন্তু এরকম করে আছে, ও ঘরের কথা ভাবছে। হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো। আস্তে আস্তে আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। আমি বলবো তারপর যাব। এই যে দেখান, আমি বলতে যাচ্ছি আপনাদের আসলে সব ভালো লাগলো কোনটা বলুন তো? সবাই মিলে তালি দিচ্ছেন খুব সুন্দর করে, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদব কৃষ্ণ তালি দিচ্ছেন ভক্তি করে, এটা আমার খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? আপনারা দেখেন না, আমি দেখলাম আপনাদের পাশাপাশি আছে 2-4 জন হরি হরয়ে নমঃ কৃষ্ণ কি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। এদের জন্য সনাতন না না, এই যে এমনি করে ছিল না, আমি বলেছেন নামিয়ে দিয়েছি, কিন্তু সব নামিয়ে দিয়েছি। না না, আরে বাবা হাত আছে, হাত তালি দিন, পরের জন্মের হাত পাওয়া যাবে না যদি না দেন তালি। হাত তুলুন। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায়
যাদবাই মাধবাই কেশবাই নম তোমায় মাধবাই কেশবায় নমঃ। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম উদারি যাদবাই মাধবাই কেশবাই নমঃ। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন উদারি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আজকে হরিবাসরে কি সুন্দর জোরে গাইতে পারেন, সবাই মিলে গাইবেন কিন্তু, এটা সবাই গাইতে পারেন। আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ বলে হরি, দারুণ, বাহ। আরেকবার শুনতে চাই, হরে কৃষ্ণ, জোরে দারুণ, বলে হরি, বাহ বাহ, দাম দাম দাম। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপর এই এলাকায় এলে এদের আমি আনছি না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। সবাই মিলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ধরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নানানন্দেতে ভনে হরে সেই তো সকলে জানে, জানে সর্বসিদ্ধি করতলে। ভাইরা, এখানে একটা তাল আছে, এটা আমি সকালবেলায় করেছি, আর দ্বিতীয়বার করে সময়টা নষ্ট করব না, কারণ লীলার মধ্যে, তাই তো বলছেন, সময় নষ্ট করব না, লীলার মধ্যে প্রবেশ করবো। আস্তে, এই যে আমি আপনাদের কমিটি 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 জলের বোতল ফিরে আসুন, ঠান্ডাতে জল লাগবে না, ফিরে আসুন। আপনি ডিস্টার্ব বাড়াবেন ওখানে গিয়ে, বারবার ফিরে আসুন কীর্তন শুনতে দিন। ওখানে দাঁড়ান, আপনি যার দরকার হবে আপনার কাছ থেকে চেয়ে নেবে, যার প্রয়োজন হবে। জেনে বলুন রাধা রানী কি, একটু জেনে বলুন তো, রাধে রাধে, একটু জেনে বলুন, আরো জোরসে বলনা পড়েগা, আরো জোরসে বলনা পড়েগা। এত জোরে বলবেন না যেন রাধা রানীর কৃপা হয়ে যায়। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, দোনো হাত ভাগে বলুন। চলুন আমরা যাই, চলো রে মন, সব একসঙ্গে একসঙ্গে মাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो माइक मैन ঠান্ডা হবে, অঙ্কুর করা সবাই, হ্যাঁ না? যে যখন কাজ করবে তারটা বাড়াবে।
से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। सावधान से সাবধান সে এইটা বড় সাবধান সে বৃন্দাবন ধাম স্বামী সীমিত মানুষ রাধা মায়েরা, সব ধামের চাইতে বৃন্দাবন ধামকে বড় হয়ে বলা হয়েছে কেন? কিছুদিন আগে দেখবেন সব প্রয়াগে স্নান করতে যাচ্ছিল না, জোরে বলে হ্যাঁ, মহাকুম্ভে স্নান করতে যাচ্ছিল না, জোরে বলবেন আপনারা। তো একবার মা যশোদাকে নন্দরাজা বলছে যে আমি একবার প্রয়াগে যাব স্নান করতে। বলে কেন? আমার পাপগুলো একটু ধুয়ে নিচে দেবো, যদি কোনো পাপ থাকে প্রয়াগে গিয়ে স্নান করবো। তো যশোমতী বলছে দেখো বাবু, কিছু মনে করো না, তোমার ছেলে খুব দুষ্ট, মানে কৃষ্ণ খুব দুষ্ট, একে আমি একা সামলাতে পারবো না, তুমি যেও না। রাজা বললো না না, আমি কিছু দিনের জন্য যাবো, আবার চলে আসবো, কোনো চিন্তা নেই, সবাই টাকা নেবে। এখন যেই না নন্দ মহারাজ বৃন্দাবন থেকে বেরোবে, বৃন্দাবন একটা গাছের নিচে বসে আছে, হঠাৎ দেখতে পেল ধুলোর মধ্যে একজন লোক গড়াগড়ি দিচ্ছে, কুষ্ঠ ব্যাধি লোক, প্রচন্ড শরীরে কুষ্ঠ, গড়াগড়ি দিচ্ছে আর শরীরে ধুলো ঢুকছে, কিন্তু তবু ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, কিন্তু ধুলো থেকে যখন উঠছে তখন গোটা শরীরটা আবার সুন্দর হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করো নন্দরাজ, বলে আচ্ছা তুমি কে, তুমি কে? আর যে ধুলোতে গড়াগড়ি দিচ্ছ, গোটা শরীরে পুষ্ট রক্ত, পুঁজ রক্ত তোমার মধ্যে ধুলো ঢুকছে, তুমি এত কষ্ট করে গড়াগড়ি দিচ্ছ, গড়াগড়ি দেওয়ার পর যখন উঠে দাঁড়াচ্ছ তখন গোটা শরীরটা তোমার সুন্দর হয়ে যাচ্ছে, তুমি কি? বলছে আমি প্রয়াগ। তুই প্রয়াগ? বলে হ্যাঁ। কেন তুমি ধুলোতে গড়াগড়ি দিচ্ছ? না, আমার মধ্যে মানুষ স্নান করার পর যত পাপ আছে সব পাপ দিয়েছে, আমার শরীরে পুষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম বৃন্দাবনে গিয়ে যদি পাপটা ধুয়ে নিতে পারি, তার জন্য বৃন্দাবনে ধুলোতে গড়াগড়ি দিলাম, আমার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। নন্দরাজা মনে মনে ভাবলো, প্রয়াগে যদি যেতে হয় পাপ ধুতে, আর স্বয়ং প্রয়াগ যদি এখানে পাপ ধুতে আসে, তাহলে আমার আর প্রয়াগে গিয়ে কি লাভ আছে? এই জন্য বৃন্দাবনই শ্রেষ্ঠ ধাম। সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যাঁ, सबसे मीठा मधुसी राधा नाम है। सावधान से देखो सावधान से, देखो सावधान से प्रिय वृंदावन धाम है। हरि बोल। सरस्वती तुम मधुसी राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति का राधा राधा नाम तेरी। ओ माइक मैन, से जमुना में नहाएंगे, परिक्रमा करके परिक्रम करके घुराएंगे। प्रार्थना से जमुना में परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम तेरी। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम तेरी। पूर्ण होगी कामरति राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। সবাই মিলে উলুধ্বনি দিন, সবাই মিলে হৃদয় গৌর হরি বল। सुर सुनते चाই সবার মুখে, राधे राधे। दोनों हाथ उठिए बोलो राधे राधे।
কিভাবে যাচ্ছে? সুরধ্বনি তীরে তের মহাবিলস সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি পরে পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে, যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে কীর্তন শুনতে এসছেন, সবার মন কি সমান আছে? কারো দেখবেন মন খালি ঘর ঘর করছে, ও যে যত ঘর ঘর করবে তার মৃত্যুর সময় গোড়াটা তত ঘর 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 করবে। এই জন্য ঘর ঘর যাতে না করে, যার যেমন মন। মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে, দু ভাই। বড় ভাই বলছে, কি রে কি দেখছিস? ছোট ভাই বলছে, আমি কি দেখছি জানো? ওই তো আমার গোড়া, ওই তো আমার গোড়া দেখুন। বড় ভাই বলছে, কিরে তুই কি দেখছিস? ছোট ভাই বলছে, আমি দেখছি গোড়া নাচছে। বড় ভাই বলছে, না না, আমি কি দেখছি জানো? তুমি তো দেখছো গোড়া নাচছে, আমি দেখছি আরেকজন নাচছে। কে? ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। বড় ভাই বললো, ছোট ভাই বললো গোড়া নাচছে। বড় ভাই বলছে, না, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। বুঝলাম না, অন্তরে যা শ্যাম নাচে, বাইরে সৌরভনি তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে সৌরভনি তীরে তীর মহাবিলস সমবয় বালক